একটা দরবার সেরে ভাই এ মাগুরা জেলাবাসীরা রে ফাতিমা দৌড়ায়া বাড়িতে যাইয়া দেখে রে ভাই ছোট্ট বাচ্চার চারপাশে বিশাল বড় একটা সাপ দেখা যায়। এই দৃশ্য দেখে ফাতিমা কান্দে আর কয়, ও আসমানের মালিক আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতরতুম মারজি'ল বাসরা কাররাতাইনি আও কারিব ইলাইকাল বাসরু খাসি ওয়া হুয়া হাসিব। এইবার ফাতিমা কান্দার কয়, আসমানের মালিক আমার সন্তানটাকে আমার বুকে থেকে তুমি ছিনাইয়া নিবা। তুমি আল্লাহ যদি সন্তান নিয়ে যাইবা গো, কেন আমি মায়ের কলিজাটাই সন্তান বাড়াইলা? আল্লাহ তুমি যেহেতু আমার সন্তানটা নিয়ে আমার মুখ খালি করবা গো, কেন 3টা রোগের চিকিৎসা দিলা? ও মালিক আমার সন্তান তুমি নিবা, কেনই ভাই আমার সন্তানটার প্রতি আমার এত মায়া লাগাইলা? কেনই বা আমার বুকটা ভইরা দিলা? কেনই বা খালি করবা? তোমার বিচার বুঝে আসে না। কি খেলা খেলাইলা দয়াল রে, আল্লাহ আকবার। ও দয়াল খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলাম হাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে, তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ গোরে মাগুরার জেলায়। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ গোরে সর্বদায়। নদীর কুল ভাঙ্গে ও কুল গড়াও কি তোমার খেলা? সকাল বেলার দনি বগিরা বারো সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহ আকবার কর। কি ভাই আপনারা কি রাগ করতেছেন? রাত তো অনেক রাত হয়ে গেছে। এখান থেকে আমার সিলেট যাওয়া লাগবে মৌলভী হাজার, অনেক রাত হয়ে গেছে। না ঘরের ভিতরে যে হুজুর বলে দিছে 12টার দিকে রওনা দিলে ভালো হবে। আরেকটু চলো 12টার মধ্যে চলো, হুজুর 12টার মধ্যে চলো। আবার তো মোনাজাত আছে, অনেক সময় লাগবে। চলবে তা বলবেন না আপনারা 12টার মধ্যে চলো। না আমি যে আলোচনা করতেছি আপনাদেরকে, যে আলোচনাটা দিচ্ছি এই আলোচনাটা কমসে কম 3 রাত লাগবে, কমসে কম 3 রাত লাগবে, তাহলে সেই আলোচনাটা আপনারা বুঝবেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ। না ভাই বুঝতেইছেন তো কত কষ্ট, কত পরিশ্রম, ঠিক মতো খাওয়া নাই, গোসল নেই, অনেক পরিশ্রম। এই দেখেন আমি আপনাদের মাঝে কথা বলতে, আপনারা একটু আমার চোখের দিক তাকায় দেখেন, দেখেন চোখের কি অবস্থা, ঘুম নাই। আল্লাহ আকবার কোন। যাক যেহেতু আপনারা যাচ্ছেন আমি আর একটু সময় আগাই। যেহেতু সাপ, বিশাল বড় একটা সাপ সন্তানদের যখন চারপাশ দিয়ে বন্দি করছে, মা দেখলে ভয় লাগবে না? অবশ্যই লাগবে। বন্ধুরা রে আমার এবার ফাতিমা ঘরের দরজার সামনে দাঁড়ায় দেখে গো
আমি সন্তানটাকে যেই জায়গায় শুয়াইয়া রাখছি ওই জায়গায় চারপাশে বিশাল বড় একটা সাপ। আরে আলীর চারপাশ দিয়া বেরি দিয়া রে ভাই মুখের উপরে এরকম ভাবে ফানা তুইলা রয়েছে গো। এই দৃশ্য দেখে মা জননীর কলিজাটা বাগ বাগ হয়ে যায়। মায়ে একটা চিৎকার দিয়া কয়, কোথায় গ্রামবাসীরা ও কোথায় রইলা পাড়া প্রতিবেশীরা, তাড়াতাড়ি আইসো। ও আমার গ্রামবাসী, ও পাড়া প্রতিবেশীরা, তাড়াতাড়ি চলে আসো, তাকায় দেখো আমার জাদু বুঝি আর বাজবে না। আরে গ্রামের মুরব্বীরা আইছে রে, মাগুরা জেলাবাসীরা, যুবকেরা আইছে, কুচিকাছারা আইছে, পুরুষে মহিলা সবাই চারপাশ দিয়ে দেখতেছে ব্যাপার কি, এত বড় সাপ কেন এই ঘরের ভিতরে কেমনে আসলো। এইবার মুরব্বীরা একজন আর একজনের কাছে বলে, তাড়াতাড়ি নিয়ে আসে একটা ছুরি। আর একজন বলে, না না, ছুরি দিয়ে মারা যাবে না, বড় একটা তীর নিয়ে আসো। বড় একটা বন্ডম তীর নিয়ে আসা হয়। এক মুরব্বি কয়, এই তীর দিয়ে যদি সাপরে মারতে হয় রে, এই সাপের গায়ে তীর লাগলে সাপ যদি মারা না যায় রে, এই বাচ্চাটারে কামড় দিব, বাচ্চারা বুঝি বাজবে না। একজন আর একজনের কাছে এক একটা পরামর্শ করে রে ভাই। এইবার কি ওই মারতে সাহস পাই না। ফাতিমা কান্দার কয়, মালিক গো, কেনই বা তুমি জাদু দিলা আমার, কেনই ভাই আমি মায়ের বুকটা তুমি খালি করতে চাও, তোমার নীলা খেলা তো বুঝি না। এইবার আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে মাগুরা জেলাবাসীরা। এইবার কি ওই যখন মারতে সাহস পাই না, ফাতিমা তাকায়া দেখে গো, কি ওই সাহস পায় না, কি ওই মারতে চাই না। এক দরজা ফাতিমা নবীর দরবারে কান্দার কয়, ও মুহাম্মদ, যেই সন্তানটার তুমি চিকিৎসা করছো গো, তিনটা রোগের চিকিৎসা কইরা ভালো কইরা দি যাও, অথচ ওই সন্তান তো আবার মৃত্যু সজ্জায় পইরা গেছে, আমার সন্তান বুঝি বাজবে না। ও মুহাম্মদ, তুমি কেমন চিকিৎসা করলা বুঝে আসে না, আমার সন্তানকে তো বাঁচানো চাই না, কারণটা কি? আমার নবী কই, ফাতিমা রে, ও ফাতিমা, তোমার সন্তানের হিফাজতের মালিক স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। এইবার আমার নবী কয়, ফাতিমা রে, তোর সন্তানরে সাপে কাটতে পারবে না, তোর সন্তানরে সাপে হত্যা করতে পারবে না। এইবার ফাতিমা এই ঘটনা শুনে একটা দড়ি মারছে রে। এইবার গ্রামবাসীর সামনে তারা কয়, ও আমার গ্রামবাসীরা, ও আমার পাড়া প্রতিবেশীরা, ও আমার নেতারা, ভালো করে শুনে নাও, আমার জাদুটারে এত বড় সাপ বন্দি করছে গো, এই সাপরে তোমরা মারতে সাহস পাও না, তোমাদের কারো মারতে হইব না, কারণ আমার সন্তানটা কোনো সাধারণ সন্তান না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মা জননী যখন এই কথা বলছে, আমার সন্তান কোন সাধারণ সন্তান না, সঙ্গে সঙ্গে আলীর ভিতরে আমার আল্লাহ এমন শক্তি দিছে গো, বাম হাত দিয়ে সাপের কাল্লাটা টাস করে দইয়া ফালাইছে। আল্লাহু আকবার কর। ছোট্ট বাচ্চা যখন সাপের কাল্লা ধরছে রে ভাই, সাপের কাল্লা ধইরা রে ভাই এরকম ভাবে মাটির ভিতরে শুধু আশ্রাইতেছে। এই দৃশ্য দেখা গ্রামবাসীরা কয়, কারণটা কি? এত সুগতি জীবনে কারো আমরা দেখি নাই। আমরা গ্রামবাসী মিলে সাপটারে মারতে সাহস পাই নাই, অথচ এই ছোট্ট বাচ্চা কেমনে এই সাপরে আশ্রয়, কারণটা কি? এটার একটা কারণ আছে না নাই? জোরে কোন আছে না নাই? যাই হোক, আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। আমি যতটুকু আলোচনা করছি আলহামদুলিল্লাহ। এই টাকা রইল,
বিশেষ করে আমি যে আমলটার কথা বলছিলাম ভাই, আমলটা আপনারা অবশ্যই নিয়ে যাবেন। আমলটা হলো মানুষ অনেক সময় গেছে। সবাই রাজি আছেন? তাহলে একটু জিকির করেন তো, আর একটু ফাঁকা থাকলে একটু করে দেখি, একটু জিকির করেন না। মাশাআল্লাহ লা ইলাহা, পানি দেন না, পানি দেন, মানে পানির চা চা খান আরো জোরে লা ইলাহা। ভাই একটু পানি আনান, নইলে একটু চাটা যে কোনো একটা কিছু দেন, একটা বিড়ি দেন। মাশাআল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। আমার ঘুম লাগছে, ঘুম ভাঙাইতে হবে। মাশাআল্লাহ লা ইলাহা, একসাথে লা ইলাহা। প্রেমের বিষে ধরছে গো যারে, এই ধরছে, এই জন্য এখন আলোচনা ছাড়তে দিচ্ছে না। আমার ঘুমে আমি বাঁচি না, অথচ আপনারা আমার ছাড়তেছেন না। এটা কোরআনের প্রেম, জোরে কোন কথা ঠিক কিনা? প্রেমের বিষে ধরছে গো যারে, কি করবে ও সাই তার গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। লাইলির প্রেমে পাগল গো হইয়া, আরে মজুন গাছে মায়া তাল হইয়ার বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। নবীর প্রেম যার হৃদয়ে ভরা, কার প্রেম? নবীর প্রেম যার হৃদয়ে ভরা, তার প্রেমে কি সাম আই গো মারার বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা করব, ঠিক আছে? দেখেন আপনারা আমার মাহফিল যতটুকু সময় শুনতেছেন, আমার একটা চা দিছেন? এমনিতে চোখে ঘুম, এক কাপ চাও পাই নাই, এক গ্লাস পানিও পাই নাই, একটা বিড়ি দিলে তাও তো কথা বলতাম, তাও নাই। আর কত জ্বালাই বামরে গো, আর কত পুরাই বামরে গো, মদিনা ও মদিনা, মদিনার গোলামি আমায় দে নবীজি মোরে, মদিনার দি ইশারা আমায় দে। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না গো। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না গো। মদিনার গোলামি আমায় দে নবীজি মোরে, মদিনার দি ইশারা আমায় দে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ছোট্ট বাচ্চার হাতে কি সাপ। এত ছোট্ট একটা বাচ্চার ভিতর এত শক্তি দিছে কে? আরেকটু জোরে কোন। এই খেলা খেলাইতেছে কে? আরেকটু জোরে কোন। এই খেলা খেলে কে? এইবার ফাতিমা তাকায়া দেখে গো ছোট্ট বাচ্চা অথচ সাপের কাল্লা ধরছে। গ্রামবাসী তাকায়া দেখে মুরব্বীরা কই ফাতিমা রে জীবনে কোনোদিন এমন ঘটনা দেখি নাই রে, ছোট্ট বাচ্চা এত বড় সাপ ধরছে, আমরা মুরব্বীরা সাপটাকে মারতে সাহস পাই না, যুবকেরা মারতে সাহস পাই না, এই সাপরে গ্রামবাসী মারতে সাহস পাই না রে, অথচ এই সাপটাকে ছোট্ট বাচ্চা ধরলো কেমনে বুঝে আসে না। এইবার ফাতিমা কই গ্রামবাসীরা তাকায়া দেখো আমার জাদুটা কেমনে ধরছে রে, আমার জাদুটার ভিতরে এত শক্তি কেমনে আইলো। এইবারে সাপটারে দইরা আশ্রাইতে আশ্রাইতে যখন মাইরা বালাইছে রে ভাই, এই দৃশ্য দেখা ফাতিমা কয় এই জগৎবাসীরা রে, ও জগৎবাসীরা তাকায়া দেখো যেই সাপটারে তোমরা কেউই মাইরা সাহস পাও নাই, সেই সাপরে আমার ছোট্ট বাচ্চা দইরা মাইরা বালাইছে রে। ও জগৎবাসীরা এই মুহূর্তে আমার জাদুর একটা নাম, আমি মা একটা নাম রাখতে চাই। আমার জাদুর নাম আমি রাখি নাই, মুহাম্মদ আমার জাদুর নাম রাখে দিছে আলী, আর আমি মা জননী আজকের মজলিসে ও গ্রামবাসীরা আমি মা জননী আমার সন্তানের একটা নাম রাখতে চাই। এইবার ফাতিমা নাম রাখলেন হায়দারি। আল্লাহু আকবার। হায়দারি শব্দের অর্থ শক্তিশালী। আল্লাহু আকবার। মা জননী যখন নাম রাখছে রে মাগুরা জেলাবাসীরা গ্রামবাসী তাকা দেখে এই ছোট্ট বাচ্চার ভিতরে এত শক্তি আল্লাহ দিছে গো, এই ছোট্ট বাচ্চাটা বিশাল বড় সাপটাকে মারার পরে একটা মাত্র স্পিটকে মারছে রে, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় 40 হাত দূরে যায় মরছে। আল্লাহু আকবার। বন্ধুরা রে ভালো করে শুনে নাও, এই ফাতিমা হলো হযরতে আলীর মা জননী ফাতিমা, আসাদ বিনতে ফাতিমা। ভালো করে শুনতে হইব, এই ফাতিমার স্বামী কিন্তু বাজানে রে ভালো করে শুনে নেবে এমন একজন ছিল, ইতিহাসটা টান দিলে অনেক সময় লাগবে, মূল আলোচনাগুলো আমি আপনাদের মাঝে দিতে চাই। আর নবীর বিটি কাতুরে জান্নাত মা ফাতিমার বিয়ে হয়, কোরআন শরীফটা যখন খতম করা হয়, এই আলীর কথাই তো বলতেছিলাম নাকি, আলী যখন দাঁড়াইছে কোরআন শরীফ খতম হয়ে গেছে, এইবার আমার নবী কয় আলী রে কেমনে পড়লা? আলী কয় আমার নবী পড়ছে যেমনে আমি আলীও পড়ছি তেমনে গো। আমার নবী কয় কেমনে পড়লা? আলী কয় হুজুর আল ইখলাস সুলুসুল কোরআন, সূরা ইখলাস যদি কোনো ব্যক্তি একবার পাঠ করতে পারে গো, আল ইখলাস সুলুসুল কোরআন, তার আমলনামায় পুরো 30 পারার কোরআনের 3 ভাগের 1 ভাগ সব তার আমলনামায় দেওয়া হয়। ও মায়ার নবী গো, আমি আলী একবার নয়, 2 বার নয়, 3 বার পড়েছি। আমার নবী মারছে একটা হাসি। আল্লাহ কয় জিবরাইল তাকায়া দেখো এই মজলিসের ভিতরে কি ঘটনা ঘটে গেছে। আমার আলী সূরা ইখলাস 3 বার পড়ছে রে। ও জিবরাইল আমার বন্ধু নবীরে জানায়া দাও, আমার বন্ধু নবীরে জানায়া দাও, আমার বন্ধু নবীরে বইলা দাও আলীর এই পড়া আমি আল্লাহর কাছে এত মজা লাগছে রে, আমি আল্লাহ তার আমল নামায় পুরা কোরআন শরীফের সওয়াব দিয়ে দিলাম। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখা লইতাম জীবনে লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়বার সব পাইছে? পুরা কোরআন শরীফের সব। এবার এই সবটা আপনারা শেখার দরকার আছে নাই? আলী যদি পয়রা সব নিতে পারে, আমরা নিতে পারবো কি পারবো না? জোরে কোন পারবো কি পারবো না? সব নবীদের বেলায় মুজিজা দেওয়া হয়েছে। মুসা নবীর মুজিজা দেওয়া হয়েছিল হাতের লাঠি দিয়ে গাছের পাতা পারতো। আবার জাদুকররা যখন জাদুর সাপ ছাড়িয়ে দিছে, মুসা নবীর আল্লাহ কয় ইজরিবি আসাকাল হাজার, তোমার হাতের লাঠি দিয়ে জমিনের উপর বাড়ি দিয়ে ছাড়িয়ে দাও। হাতের লাঠি বাড়ি দিয়ে যখন ছাড়িয়ে দিছে, বিশাল বড় একটা সাপ হয়েছে, তাদের সমস্ত জাদুর সাপরে একাই খাইয়া ফেলাইছে। মুসা নবীর আল্লাহ কয় এবার সাপ ধরো। মুসা কয় আল্লাহ সাপ ধরতে তো আমার ভয় করে। কয় না, তুমি সাপ ধরবা, ওই সাপ তোমার হাতের লাঠি হয়ে যাবে। এই কোরআনুল কারীমের মধ্যে একটা নয় দুইটা নয়, মুসা নবীর 9টা মুজিজার কথা উল্লেখ আছে। 9টা মুসা নবী চলে গেছে, মুজিজা চলে গেছে। ঈসা নবীর মুজিজা হয়েছিল মরা মানুষ তাজা করে। ঈসা নবী চলে গেছে, মুজিজা চলে গেছে। কিন্তু আমার আপনার নবীর যেই মুজিজাগুলো দেওয়া হয়েছে, প্রত্যেকটা মুজিজা এখন পর্যন্ত রয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয় সাহাবীরা রে তাকায়া দেখো, এই জন্য তো আমি নবী বলেছি আনা মাদিনাতুল ইলমি আলিকুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কইল সাহাবীরা রে, আজকের মজলিসে আমার মেয়ে খাতুনে জান্নাত মা ফাতিমার বিয়ে দিতে চাইয়া, এই মজলিসের ভিতরে আমি বিয়ে দিতে চাইয়া, এইবার বিয়ে দিব রে। কার সাথে দিব জানো রে? যেই ব্যক্তিটা আজকের মজলিসের ভিতরে ফার্স্ট হইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিশাল বড় একটা কাহিনী রে ভাই। আলী কয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী খাওয়াইলে আমি খাই, আপনি নবী ঘুমাইতে দিলে আমি ঘুমাই। ও মায়ার নবী গো, আজকের মজলিসে আপনি যদি খাতুনে জান্নাত মা ফাতিমার বিয়া দেন, আমি আলী বিয়া করতে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রাহমাতাল লিল আলামিন নবী খাতুনে জান্নাত মা ফাতিমার সামনে যায় কয়, ফাতিমা রে, আমার হযরত আলী শুধু আলী নয়, যে হলে শেরকে দয়ালি। ও ফাতিমা, আমার আলী তোমারে বিয়ে করতে চায়। এই আলী শুধু আলী নয়, আনা মাদিনাতুল ইলমি আলিকুন বাবুহা, আমি হলাম ইলমের শহর, আর সেই শহরের দরজায় আমার আলী। সেই আলী তোমারে বিয়ে করতে চায়, তুমি রাজি আছো নি? মেয়ের কাছ থেকে অনুমতি নেওয়ার দরকার আছে না নাই? আমার নবী যখন ফাতিমার কাছে অনুমতি চায়, ফাতিমা কয় আব্বা গো, মদিনার বড় বড় সম্পদশালীরা আমারে বিয়ে করতে চাইছে রে আব্বা। ইয়াসরিব থেকে মানুষ আইছে, মক্কা নগরীর থেকে মানুষ আইছে, দামেস্কের থেকে আইছে, কত প্রস্তাব আইছে। ও বাবা গো, কোন প্রস্তাবে তুমি রাজি হও নাই, কোন ছেলের ব্যাপারে তুমি রাজি হও নাই। ও বাবা, একটা নয় দুইটা নয়, শত শত উট তোমারে হাদিয়া দিতে চাইছে আমারে বিয়ে করার জন্য। তুমি কারো ব্যাপারে কোনো প্রশংসা করো নাই, আজকে আলীর ব্যাপারে তুমি এত প্রশংসা করো আব্বা গো। আমি বুঝা পালাইছি আমার ইয়াতিম বাবা আলীরে চয়েস করছে। আল্লাহু আকবার। ফাতিমা কয় আব্বা গো, তুমি যেহেতু তারে চয়েস করছো, আমি ফাতিমাও তারে চয়েস করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় আলী রে, ও
পারবি নি। বিয়ের জন্য আজকে আঞ্জাম সাজাইতে হইব। যাও তাড়াতাড়ি যাও, তোমার পোশাক অথবা তোমার তরবালটা বিক্রি কইরা আজকের ময়দানে তুমি দেনে মোহরের টাকা নিয়ে আসবা। এইবার আলী খুশি হইয়া মারছে একটা দূর বাজারে। আরে আলী যখন বাজারে যায়, ওসমান জিন্নুরাইন ডাকে মারছে, ও আলী কোথায় যাও? আলী কয় আমি কোথায় যাই জানো দি, ফাতিমার সাথে আমার বিয়ের কথায় আঞ্জাম শুরু হয়ে গেছে। আমি এই পোশাকটা বিক্রি করব, এই ঢালটা বিক্রি করতে চাই। ওসমান জিন্নুরাইন কয়, আলী রে তোর কপাল ভালো, তোর কপাল খুইলা গেছে। ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাহ, যিনি হলেন মহিলাদের সর্দার, জান্নাতের মহিলাদের। শুধুমাত্র মুসলমানদের না রে ভাই, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় পৃথিবী সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মহিলাদের সর্দারিনী হবে খাতুনে জান্নাত মা ফাতিমা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু মানুষদের জন্য নয়, জিনদের ভিতরে যে মহিলা আছে রে তাদের সর্দারিনী হবে খাতুনে জান্নাত মা ফাতিমা। এইবার ওসমান জিন্নুরাইনি কয়, ভাই রে ভাই, ও ভাই তোমার ডালডাই আমি কিনতে চাই। বলে এত টাকা? ভাই দিলাম তোমার এত টাকা। এইবার ডালডা কিনিয়া ওসমান জিন্নুরাইনি কয়, ভাই এই ডালডাই আমি তোমারে আবার দিয়ে দিলাম। কি কয়, নিজে কিনলো আবার আমাকে কয় দিয়ে দিল, এটা কি হবো? ওসমান জিন্নুরাইনি কয়, ভাই রে ভাই, ও ভাই তুমি খাতুনে জান্নাত মা ফাতিমার বিয়া করবা, এই বিয়ার জন্য আমি ডালটা তোমারে গিফট করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বি বাবারা কথা সংক্ষিপ্ত করে মুক্তাসারে বইলা যাই রে ভাই, খাতুনে জান্নাত মা ফাতিমার কাছে আমার নবী বললেন, তোমার দিল মোহর বাবদে এইটা বাজেট করা হয়েছে, তুমি রাজি আছো নি? ফাতিমা কয়, আব্বা গো এই দিল মোহরে আমি রাজি না। আলীরে আমি পছন্দ করেছি কিন্তু এটা আমি রাজি না। আমার নবী কয়, ফাতিমা রে তুমি কি আলীরে চয়েস করো নাই? কেন তুমি দিল মোহরে রাজি হও না? ফাতিমা কয়, আব্বা জান তুমি যেটা দিছো রে আব্বা এটাতে আমি রাজি না, কিন্তু স্বামী হিসেবে তারে পছন্দ করছি, দিল মোহর এটা চলবে না। এ আমার মুরব্বী বাবারা, যুবকের দলেরা ভালো করে শুনে নাও। এইবার আল্লাহ কয়, জিবরাইল যা 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 আমার বন্ধু নবীরে জানায়া দে খাতুনে জান্নাত মা ফাতিমার দিল মোহর কি প্রয়োজন। এই দুনিয়ার সমান যদি তার সম্পদ দেওয়া হয়, এই দুনিয়াটা বিক্রি করলে যতটা সম্পদ হইব এই পরিমাণ দিলে সে তাই রাজি হবে কিনা? এইবার আমার নবী কয়, ফাতিমা তুমি রাজি কিনা? বলেন না আব্বা এটাতেও আমি রাজি না। এইবার আল্লাহ কয়, জিবরাইল রে আমার বন্ধু নবীরে জানায়া দে 8টা জান্নাতের দরজা আমি ফাতিমার জন্য খুইলা দেব রে, এইটাই আমি তার দিল মোহর জন্য ধার্য করব। ফাতিমা সেটাও রাজি না। লম্বা একটা আলোচনা, মূল কথাগুলো আমি আপনাদের মাঝে দিয়ে যাই বন্ধুরা রে। আলীর সাথে বিয়া যখন হয়, আরে গরিবের সন্তান ভালো করে শুইনা নেবা। আলী কই, ফাতিমা রে তোমার বাপ যদি আমারে খাওয়ায় আমি খাইতে পারি, আমার মতো গরিব বলা তোমার বিয়া করার মতো কিছুই না, আমি তোমারে পাইছি। এইবার মধুর আলোচনা হয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, ফাতিমা বলে আমার ঘরের ভিতর টাকা পয়সার অভাব, আমার ঘরের ভিতর খাবারের অভাব, কিন্তু এই ঘরের ভিতর মুহাব্বতের কোনো অভাব ছিল না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আজকে আমাদের ঘরের ভিতর খাবারের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, খালি অশান্তি আর অশান্তি। কথা বল। কিছু আজাদ কুজাত মহিলারা বাড়ির ভিতরে আইসে কি যে একটা শুরু করছে তা না বানা, সারাটা দিন রাত 24 ঘন্টা শুধু সিরিয়াল আর সিরিয়াল। আছে না নাই? এই মহিলারা সারাটা দিন টিভি দেখে আর বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব। আছে না নাই? এই ফাতিমার ঘরে টিভি ছিল না, ফাতিমার ঘরে ডিশের লাইন ছিল না, এই জন্য অভাব ছিল, খাবারের অভাব ছিল, বস্ত্রের
গোসলের অভাব ছিল, কিন্তু ফাতিমার ঘরে কোনো মহব্বতের অভাব ছিল না। কথা কোন ঠিক কিনা? রাগ করেন না, ভালোর জন্য বলতেছি। এখন মহিলাদের ভিতর সবকিছু আছে, কিন্তু সংসারে শান্তি নাই। শান্তি থাকবে কেমনে? যেই ঘরের ভিতর নামাজ নাই, যেই ঘরের ভিতর নামাজ নাই, যেই ঘরের ভিতর কোরআন তিলাওয়াত নাই, ওই ঘরের ভিতর শান্তি থাকতে জোরে কর পারে না। আমার নবী বলছে, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, ভালো করে শুনে নাও। সহিহ হাদিস নির্বাচিত হাদিস, আনি বনি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরওয়াইতুল্লাহু আন্না নাহরুল বিবাবি আহাদুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান আলি ওয়া কামিন দারনি শাইউন ক্বালু ফাযালিকা মাসলু সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিনাল খাতায়া, রাওয়াহুল বুখারী। আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, আমার দয়াল নবী, মায়ার নবী বলেছে, সাহাবীরা রে, দিনের ভিতর যদি কোনো ব্যক্তি 5 বার গোসল করে, তার দেহে কি ময়লা থাকবে? বলে, হুজুর, তার দেহে ময়লা থাকতে পারে না। আমার নবী কয়, সাহাবীরা রে, আরো আই তুমলাউ আন্না নাহরুল বিবাবি আহাদিম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান আলি ওয়া কামিন দারনি শাইউন ক্বালু ফাযালিকা মাসলু সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিনাল খাতায়া। সেই ব্যক্তিরা দিনের ভিতর 5 ওয়াক্ত নামাজ পড়বে গো, তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার রহমাতাল লিল আলামিন নবী মসজিদে যায়। আমার নবী যখন মসজিদে পা পা করে হাইটা যায় রে, এইবার ফাতিমা আর আলী মধুর আলাপ করতে যায়। দেখো রে কি হইছে। আমার রহমাতাল লিল নবী আলামিন নবী হাইটা যায়, তার সামনে হযরত ওসমান জিন নুরাইন কি যেন গুনতেছে, 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম গোনাগুনি করে। ফাতিমা কয়, স্বামী গো, ও স্বামী, তাকায়া দেখেন, আমার রহমাতাল লিল আলামিন আমার ইয়াতিম বাবা এটা যাই মসজিদে গো। আর ওসমান জিন নুরাইন কি করে? এইবার আলী কয়, তা তো জানি না। ফাতিমা কয়, স্বামী গো, আমার মনের ভিতর কেমন জানি আনসান করে, একটু যায়া দেখেন না কি হয়েছে। ওসমান জিন নুরাইনের কাছে যাই আলী জিগায়, ও ভাই কি হয়েছে? এইবার ওসমান জিন নুরাইন কথা কয় না, কয় 36 32 33 এরকম গুনতেই থাকে রে ভাই। এরকম ভাবে যখন গুনতেছে, ওসমান জিন নুরাইন আমার নবী যখন মসজিদের ভিতর প্রবেশ করে, ওসমান জিন নুরাইন কয়, আলী রে, আমি কি করছি জানোস নি? বলে, কি করছো? বলে, আমার নবী এই মুহূর্তে মসজিদে যায় নামাজে রে, আমার নবী কদম ফালাইছে যত, আজকে আমি মানুষ আজাদ করব তত। আমার নবী কদম পালাইছে যত, আমি ওসমান জিন নুরাইন মানুষকে পেট ভরে খাওয়াবো তত। আমার নবী কদম পালাইছে যত, আজকে আমি খেজুর দান করব তত। এই কথা শুই নাই আলী যাইয়া ফাতিমারে কসে কয়ে, ফাতিমা রে, রহমাতাল লিল আলামিন নবী কদম পালাইছে যত, ওসমান জিন নুরাইন মানুষ খাওয়াবে তত। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ফাতিমা কয়ে, স্বামী গো, ওসমান জিন নুরাইনের এত সম্পদ, এত দান করে, এত খাওয়ায়, আমরা কি কিছুই খাওয়াবো না? আমিও খাওয়াইতে চাই। আলী খাই, বিবি রে, এমন কথা বইল না। আজ 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, কোন কোন রাতে আছে 6 দিন, কোন কোন রাতে আছে 7 দিন যাবত চুলায় আগুন জ্বলে না। 2 জনের পেটে খাবার নাই, হাসান হুসাইনের পেটে খাবার নাই। আলী কই, ফাতিমা রে, আমার ঘরের ভিতরে খাবার নাই, হাসান হুসাইনের পেটে খাবার নাই, আর তুমি মানুষ খাওয়াইতে চাও, এটা কি সম্ভব? ফাতিমা কই, স্বামী গো, ও স্বামী গো, আমার হাসান হুসাইনের পেটে খাবার নাই, তোমার পেটে খাবার নাই, আমার পেটেও খাবার নাই, তবে আজকে আমি মানুষ খাওয়াইতে চাই। ওসমান জিন নুরাইনের মতো আমি সারা পৃথিবীর মানুষকে খাওয়াইতে চাই না, আমি একটা মানুষকে খাওয়াইতে চাই। সে মানুষ খাওয়াবে যত,
তার ভিতরে যেটা দামি গো, ওই দামি মানুষটারে আমি দাওয়াত দিয়ে খাওয়াইতে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আলী কই ফাতিমা রে, কারে তুমি খাওয়াইতে চাও? বলে আমি মানুষ খাওয়াইতে চাই, সেটা হলো আমার রহমাতাল লিল আলামিন নবীরে খাওয়াইতে চাই। ও স্বামী গো, তারে একটু দাওয়াত দাও। বলে না না না, আমার ঘরে খাবার নাই, কেমনে আমি দাওয়াত দেব? বলে জানোনি, আমি এমন মানুষের দাওয়াত দিতে চাইছি গো স্বামী, তারে যদি দাওয়াত দিয়ে নিয়ে আসি, সে আমার বাড়ি আইসা যদি খাবার না পায় তাতেও কোনো দুঃখ নাই। আমি এমন মানুষকে দাওয়াত দেব, আমার বাড়িতে এসে যদি খাবার না পায়, সে বাহিরে যাইয়া মেয়ের নামে দুর্নাম করবে, মেয়ের জামার নামে দুর্নাম করতে পারবে না। ও স্বামী গো, চলো যাই তারে একটু দাওয়াত দেই। এইবার দুইজন মিলে আমার নবীর কাছে যাইয়া দুইজন মিলে দাওয়াত দেয়। এইবার দুইজন দাঁড়াইছে রে, আমার নবী ঘটনা বুঝা পালাইছে। আমার নবী কয় আলী কি কইবা? আলী কয় হুজুর ফাতিমা আপনারে কি জোরে বলতে চায়। ফাতিমা কয় বাবা গো, আমার স্বামী আপনার দাওয়াত দিতে চায়। আলী কয় এই কি কও, দাওয়াত তো তুমি দিতে চাইছো, তুমি আমার উপর করাও কেন? এইবার আমার নবী কয় আলী কি হইছে কও, কইলা কও। কয় হুজুর আগামীকাল জোহরের নামাজের পরে, আজ কি বার? বৃহস্পতিবার। আগামীকাল জুমার নামাজের পরে আমার বাসায় আপনার দাওয়াত। আল্লাহু আকবার কোন। আমার নবী কয় আলী রে, তোমার বাড়িতে জুমার নামাজের পরে আমার দাওয়াত, আমি একা যাব নাকি? তা তো জানি না, আপনি একাই যায়েন। কয় আলী রে, তোমার বাড়িতে দাওয়াত, আমি একা যাব না, আমার যতগুলো কাফেলায় আছে রে সবাইরে সাথে নিয়ে যাব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আলী ফাতিমার একটা চিমটি দিয়ে বলতেছে, এখন বোঝো কি হইল, একজনরে খাওয়াইতে পারবো না, এখন কাফেলা নিয়ে আসবে। এখন ফাতিমা এইবার আলীর একটা ছোট্ট করে চিমটি দেয়, এটা ভালোবাসার আদান প্রদান হচ্ছে। চিন্তা কইরেন না, কানে কানে কয় আমার বাপটা তো কোনো সাধারণ বাপ না, কারণ আমার বাপটা হলো রহমাতাল লিল আলামিন। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ফাতিমা কানে কানে কয় স্বামী গো, ও স্বামী আপনি চিন্তা করবেন না, আমার বাপটা ভালো কইরাই জানে তার মেয়ের কেমন জায়গায় বিয়া দিছে। কতক্ষণ? আলীর মনে মানে না, স্বামী স্ত্রী দুইজন বাড়িতে যাওয়ার সময় একজন আরেকজনের সাথে কথা বলে। আলী কয় ঘটনা ঘটে গেছে রে, আগামীকাল কাফেলা আসলে কেমনে খাইতে দেব আমার বুঝে আসে না। আরে যদি খেজুর দিতে পারতাম তাও ভালো লাগতো, খেজুর নাই, রুটি দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, কেমনে কি করব? আলীর মনে মানে না, স্বামী স্ত্রী দুইজন চাই, দুইজনের ভিতরে শান্তি নাই, একজন আরেকজনের সাথে শুধু আদান প্রদান হতে চায়। এইবার ফাতিমা কয় স্বামী গো, ও স্বামী আপনি চিন্তা করবেন না, আপনি একটু ধৈর্য ধারণ করবেন। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আছে কে? জোরে কোন। আলী কয় ধৈর্য ধরব রে, বুঝে আসে না, আগামীকাল জুমার নামাজের পরে কি হইব চিন্তা করছনি, ভালো লাগে না। এইবার আলী কয় এই বিবি রে, তুমি বাড়িতে যাও, আমি একটু মদিনার অলি গলিতে ঘুরে ঘুরে দেখি কোনো কাজ পাওয়া যায়নি, একটু খেজুরের ব্যবস্থা করলেও তো বাঁচা যায়। এইবার মদিনার অলি গলিতে ঘুরে কাজ পাই না, খেজুরও পাই না রে ভাই। আলী এইবার বুকু ভরা ব্যথা নিয়ে বাড়িতে আইছে রে ভাই। রাত্রিতে দুইজনের একজনের চোখে ঘুম নাই, রাতে পোহালেই তো ঘটনা ঘটে যাইব। জোরে জোরে কোন কথা ঠিক কি না? যাই হোক, অনেক রাত হয়ে গেছে তাই না? ই আল্লাহ, 12টা পার হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে ভাই। 12টার পরে আপনারা এইভাবে কানায় কানায় বসে থাকবেন আমি তো কল্পনাও করতে পারিনি।
দেখছেন নি কি কয়? আপনি তো বলেন যে আমার খাবার দিল না, কিছু দিল না, আপনি এখন আমাকে দিয়ে যান। মানুষ উঠলে তো তাও কাম হতো, কি বিপদে পড়ছি। হ্যাঁ, আপনারা কেমন জানি আমার একবার ফাঁসায় দিতেছে। আল্লাহ আকবার কোন, আল্লাহর আওয়াজও তো দেয়। বুঝা পালিস আজকে শুধু বেটা ছাওয়ালি আছে। আল্লাহ আকবার। বন্ধুরা রে আমার, এইবার আলী কয় স্বামী স্ত্রীর ভিতরে যখন মধুর আলোচনা চলে রে ভাই, আলী স্ত্রীর মুখের দিকে তাকায় কয় ফাতিমা রে, আগামীকাল জুমার নামাজের পরে এতগুলো মানুষ আসবে, কি খাইতে দিবা? ও স্বামী আপনি চিন্তা করবেন না। এইবার বিবি মাথায় হাত বোলায় দিয়া, স্বামীর মাথায় হাত বোলায় দিয়া আদর করতেছে। ও স্বামী গো, আপনি চিন্তা করবেন না, আমার রহমাতাল লিল আলামিন নবী আইব, আমার নবী আইব, শুধু মেহমান হইয়া না গো, মেয়ের বাড়িতে আসবে। আর মেয়েকে কেমন জায়গায় বিয়ে দিছে এটা আমার বাপটা ভালো কইরাই জানে। আমাদের বিবি যদি হইতো তাহলে তো বাড়ির ভিতর খালি দুমুর দুমুর শব্দ হইতো। কথা বল। আবার খালি ওখানে দোষ দেবো কি, আমার তো কিছু দোষ আছে। এই যে ঈদের সময় আসে, মার্কেটে যান, আপনার পাঞ্জাবির কাপড়টা কেনেন 2000 টাকা দিয়া, আপনি শার্ট কেনেন 2000 টাকা দিয়া, প্যান্টটা কেনেন 1500 টাকা দিয়া, আর ওই বিডির একটা কাপড় কিনছেন 450 টাকা দিয়া। আছে না নাই? আবার হে কাপড় আইনা বিটির বইয়ের কাছে গল্প করে, এই শুনছো, তোমার জন্য কিন্তু আমি এই মার্কেট করছি, ঈদের মার্কেট 450 তো মার্কেট থেকে কিনছে, তাই না? এবার গল্প মানে একটা ভাব নিতেছে, তোমার জন্য আমি মার্কেট করছি মাগুরা জেলার থেকে, শহর থেকে কিনছি, তো এটা 1500 টাকা নিচ্ছে। কত দিয়া? 1500 টাকা। আর বিবি তো বোঝে না, ও তো বাড়ি বাড়ি ঘরে, পাশের বাড়ি গেছে, ও ভাবি দেখ আমার স্বামী ঈদের জন্য আমার জন্য দেখে একটা জনি প্রিন্ট শাড়ি নিয়ে আসছে 1500 টাকা দিয়া। এইবার পাশের বাড়ি ভাবি আবার আলমার থেকে আরেকটা খুলে দেখে দুটো একই শাড়ি একই কোম্পানি, আমার স্বামী আনছে 450 টাকা দিয়া। তাহলে সব বনাইছে, আমার তো মিছা কথা কইছে। এবার রাইতে কি হবো? দুমুর দুমুর খালি শব্দ হবো। আর রাত্রে যখন স্বামী বাড়িতে আইছে আর কথা নাই, স্বামী কয় কি হয়েছে? তুমি খালি আমার তো মিছা কথা কও। কয় না, কও কি হয়েছে? কয় তুমি সত্যি করে কও তো, কাপড়টা কয় টাকা দিয়ে কিনছাও? কয় কে 1500 টাকা। কি হয়েছে তাই কও? কয় পাশের বাড়ির ভাবি কিনছে 450 দেওয়া, তুমি কও 1500। এখন আর মুখে কথা নাই, আর চুপ করে থাকে। কয় কি ওই ছেলে ভুল হয়েছে, মাফ করে দাও, সামনে ঈদের থেকে তুমি মার্কেটে যাও। আর বেড়া কি হয়েছে? বিডি বিডি হয়েছে বেড়া, এই জন্য এখন বিটিরা মার্কেট দখল করে নিয়েছে। আমরা হুজুররা মার্কেটে গেলে পাঞ্জাবি কাপড় পাই না। আমরা যখন মার্কেটে যাই পাঞ্জাবি কাপড় কেনার জন্য, হুজুর এই গল্লিতে কাপড় নাই, ওই গল্লিতে যান। কথা বল। আবার ওই গল্লিতে গেলে কয় এই গল্লিতে নাই, ওই গল্লিতে যান। কারণ কি, হুজুররা দামাদামি করে। কথা বল। আর মহিলারা গেলে আপা আপা, এই যে আপা এদিকে আসে। আপা গেলে চেয়ার দেয়, বসতে দেয়, ফ্যান দাও, এসি দাও, আপাকে একটু চানাচুর দাও। কতক্ষণ? আর আমার ঘরে গেলে কোনো খবরই নাই। বন্ধুরা রে আমার, ভালো করে শুই না নাও, এইবারে কাতুনে জান্নাত মা ফাতিমা স্বামীর মাথায় হাত বোলায় আদর করে কো, হ্যাঁ স্বামী গো আপনি চিন্তা করবেন না। আর আমার ঘরে যদি স্ত্রী তো কইতো যাও তাড়াতাড়ি যাও, কেমন পুরুষ হইছাও? হ্যাঁ যখন আমার মা বোনেরা এখান থেকে শিক্ষা নিয়ে আসাও, ভালো করে শুই না নাও কেমন ব্যবহার ছিল ফাতিমার। হযরতে আলীর সাথে সারা রাতে মধুর কথা হয়। আলী এইবার ফজরের নামাজে যাই রে ভাই, ফাতিমা ফজরের নামাজে পইরা যাই নামাজের মুসাল্লায় বইসা রে ভাই, মালিকের কাছে কান্দার কয়, ও আমার আসমানের মালিক, তুমি তো হইলা রিজিক ওয়ালা, আল্লাহু খায়রুর রাজিকিন, তুমি তো রিজিকের মালিক। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার মাগুরা জেলাবাসীরা এই মুহূর্তে
ফাতিমা সেই আমলটা করছে রে ভাই, এই আমলটা যদি তোমরা করতে পারো রিজিকের অভাব হবে না। ভালো করে শুনে নাও, আল্লাহু খায়রুর রাযিকিনা। ফাতিমা যখন আল্লাহর কাছে কান্দে রে ভাই, আমার আল্লাহর কাছে এতটা মজা লাগছে। ফাতিমা নামাজ শেষে কইরা, এইবার ফাতিমা দোয়া কইরা রশি একটা হাতে নিয়ে বালতি নিয়ে কূপের ভিতর থেকে পানি তোলে। টেনশন আজকে আমার বাড়িতে একজন নয়, দুইজন নয়, শত শত মেহমান আইব রে। আমি খাইতে যদি নাও দিতে পারি, এক গ্লাস পানি হলেও দিতে হইব। কূপের ভিতর থেকে যখন ফাতিমা পানি তোলে রে ভাই, কূপের ভিতর বালতি চাইরা দিয়া যখন পানি তোলে, এক বালতি নয়, দুই বালতি নয়, অনেকগুলো বালতি যখন বইরা বইরা পানি তোলে, এইবার মাথার ভিতরে টেনশন। এদিকে রশির টানতে টানতে হাত কাইটা গেছে ফাতিমার, মনে না রশিটা লালে লাল হয়ে গেছে, রক্তগুলো টকবক কইরা যখন ফোঁটা ফোঁটা পড়তেছে। এই দৃশ্য দূর থেকে স্বামী দেইকা পালাইছে। এইবারে আলী কয় ফাতিমা রে, ও ফাতিমা তোমার হাতে কাইটে গেছে জানোনি? বলে স্বামী গো, আমি তো বলে করি নাই, লক্ষ্য করি নাই। এইবার আলী কয় ফাতিমা রে, বালতি আমার কাছে দাও, আমি পানি তুইলা দে। বিবি কয় স্বামী গো, আপনার কষ্ট করতে হইব না, আপনি একটু আরাম করেন, আমার কোনো সমস্যা নাই। এইবার পানি তুইলা রে ভাই ডেক্সির ভিতর দিয়া গরম করে রে ভাই। ওই ডেক্সির ভিতরে পানি দিয়া যখন চাল ধরাইয়া দিছে, এই পানি গরম করতেছে রে ভাই। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। আলী যখন বাড়ির বাইরে যাইতে চায়, ফাতিমা কয় স্বামী গো, আমার একা রাইখা আপনি কোথাও যায়েন না। দাওয়াত তো আমি একা দিই নেই, দুইজন মিলেই তো দিছি। বিপদে পড়লে দুইজন মিলে পড়বো। ও স্বামী গো, আমারে রাইখে আপনি যাবেন না, তাড়াতাড়ি আসেন। এই বইলা ঘরে যায়। এইবার ফাতিমা কয় স্বামী গো, আপনি বসেন। এইবার ফাতিমা যখন বাইরে যেতে চায়, পিছন দিক থেকে এইবার আলী ওর নাটাই না ধরছে, এই তুমি আমারে যাইতে দাও না বাইরে, আবার আমারে রাইখা তুমি কোথায় যাইবা? বিপদে পড়লে দুইজন মিলে পড়বো, একা পড়বো না। আল্লাহু আকবার। দুইজনের আগে জন বাহিরে যাই না, ঘরের ভিতর দিয়া এইবার দরজার ফাঁক দিয়া, বেড়ার ফাঁক দিয়া। তাদের বেড়াতে এরকম বিল্ডিং ছিল না, টাইলস করা ছিল না রে ভাই, টিনের ঘর ছিল না, খেজুরের পাতার ছাউনি ছিল। খেজুরের পাতার ফাঁক দিয়া দেখে আমার রহমাতাল লিল আলামিন নবীর সামনে আর পিছনে কাফেলা, শুধু ধুলা উঠতেছে সাদা আর সাদা। আল্লাহু আকবার। কম একজন নয়, দুইজন নয়, শত শত মানুষ যখন আইতেছে রে, এই দৃশ্য দেখা আলী কয় ফাতিমা রে, রহমাতাল লিল আলামিন নবী আইতেছে। ফাতিমাও চায়া দেখে এত মেহমান কি করা যায়। দুইজনের মনটা খারাপ রে ভাই। ফাতিমা দৌড়ার একটা ধরছে দৌড়, পিছন থেকে আলী টান ধরছে, এই কোন যাও? একটু সাইডে দাও, একটু কাজ আছে। বলে কি কাজ? বলে আমার একটু কাজ আছে স্বামী গো। বলে যত কাজই তাই আজকে কাম হইব না, এই বাড়ির বাইরে তোমারে যেতে দেব না। ফাতিমা কয় স্বামী গো, আপনি আমার সাথে আসেন, আমি কোথাও যাব না, আমি শুধু একটু ওযু করব। এ আমার মুরব্বী বাবারা রে, ওযু করবারে ভালো করে শুই না দাও। যতটুকু অঙ্গ প্রত্যঙ্গ ওযুর ভিতর ধৌত করা হয়, অতটুকু পর্যন্ত নূরে শুধু চলবে। এই হাদিস যখন আমার নবী বলেছে রে ভাই, একজন পাগল পারা হইয়া রে এই পর্যন্ত দুইছে। এক সাহাবী যখন এই পর্যন্ত দুইছে, আরেকজন বলে কি ব্যাপার, ওযু করবে এই পর্যন্ত, তুমি এই পর্যন্ত কেন ধুইলা? বলে এজন্যই দুইছি, আমার এটুকু পর্যন্ত যেন নূরে ঝলমল করে।
আর একজন বলে আমি পুরা শরীরটা দৌত করব, কারণ আমার এটুকু শরীর মরে জ্বলবার এটুকু হবে না, এটা তো হতে পারে না। এত ভক্তি সহকারে তারা ওযু করছে। আর আমাদের ওযু যারা কিছু লোক করে না, কতক্ষণ আছে না নাই? আবার আমার কিছু মুরব্বি চাচারা, আবার অনেক মানুষ আছে কয় হুজুর ওয়াজ করেন। মানে আমি তো বুঝি, আমি যেখানে ওয়াজ করি আমি জানি আমার কপালে এটা আছে। হ্যাঁ, আমি এটা ভালো করেই জানি যে যত তাড়াতাড়ি তুই একটা উমর পাই যায়। আবার কিছু লোক আছে হুজুর ওয়াজ করেন, ওয়াজ শুনতে শুনতে হুজুর মইরা জামুগা, জীবনে মসজিদে যামু না। আছে না নাই? আছে। হ্যাঁ, এটা ভালো করে জানি। আবার আমার কিছু মুরব্বি আবার আছে এত আমল করে, আমলিয়াতের মুসল্লি আছে না, এরকম মসজিদে যত আছে না, এটা কি বনে? তুমি যে সিটারি বাটপারি করবা এটা আমার আল্লাহ আগেই জানে রে ভাই। এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর আল্লাহ উল্লেখ করছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সূরা মাউনের ভিতর আছে। আল্লাহ বলছে কিছু মুসল্লি হবে লোক দেখানোর রিয়া, লৌকিকতা, তারা মানুষ দেখানোর ইবাদত করবে, এরকম লোক আছে না নাই? জোরে কোন? এই যে দুই হাত দিয়ে গনে, আবার গনে গনে, আবার আমি যদি মসজিদে যাই হুজুর কাজে গেছিলেন কত টাকা পাইছেন? আচ্ছা এরা বন্ধু করে না, আবার আমার তো কথা কয়, তাহলে এটা কি সিটারি করে না? জোরে কোন? তুমি যত করো সিটারি, যত করো চালাকি, বুঝবা মরার পরে আর চালাকি। কতক্ষণ হুজুর তওবা করে না, হুজুর তওবা করে না, তওবা করি। আর তুই কিসের তওবা করস? তওবার মতো তওবা করলে আল্লাহ কবুল করবে। সেরকম কথা ঠিক কিনা? তওবার দরজা খোলা। আল্লাহ বলছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসে। কিন্তু আমরা এমন তওবা করি, এই তওবাকারীকে বাটাম ফাটাই দিই। এত তওবা করছে হুজুর আর বিড়ি খাবো না, আর বিড়ি খাবো না, বাথরুমে বসে বসে বিড়ি খায়। আছে না নাই? কথা বল। আরে খায়। আল্লাহ এই মানুষকে সূরা ৩ এর ভিতর বলছে উত্তম সূরত দিয়ে বানাইছে। আবার এই মানুষের ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমের ভিতর বলছে উলাইকা কাল আনআম, ওরা চার পাওলা জানোয়ার চাইতে খারাপ, কুত্তার চাইতে খারাপ। এই কথা বল। একটা কুত্তা হাগার সময় হাগে, খাওয়ার সময় খায়, আর এই মানুষ এত খারাপ হাগে আবার খায়। এই কথা বল না কে? আবার জোড়া তালি দেওয়া মাসলা শুরু করে দিয়েছে, জানেন না? এই যে নেশা যারা করেন, ভাই রাগ করেন না, এই নেশাগ্রস্ত অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায়, নেশাগ্রস্ত অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায়, খোদার কসম তার কালেমা নসিব হবে না। আল্লাহ রাসূল বলছে কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খায় মসজিদে যদি কোনো ব্যক্তি যায়, আল্লাহ রাসূল বলছে উলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাইর করে দেয়। আর তুমি কোন জ্ঞানে বিড়ি খায়া যাও? হ্যাঁ, জর্দা, গুল, আলাবাতা, সাদাবাতা, খৈনি, বিয়ার, ডান্ডি, হুইস্কি, মিথাডিন, পিথাডিন, কোডিং, ভাং, সরস, হাসি, হিরোইন, ফেন্সিডিন, ইয়াবা, রিটানিন, ভডকা, যত রকমের নেশা আছে যারা খাও ওরা কুত্তর সাথে খারাপ। কথা বল না গিয়া কাজে রাগ করতেছেন নাকি? যদি এত কিন্তু ভালোই আসলে এখন আবার কি করবো? ভালোর জন্য কইতেছে ভাই রাগ করিস না, তোদের ভালো যারা এগুলি খায়, যারা খায় এই খাওয়া অবস্থায় যদি মারা যাস তাহলে ভাই কালে মানুষ হবে। ভাই রাগ করলেন? বন্ধুরা রে এইবার বাড়ির ভিতরে আসবে খাতুনে জাল্লা দে বাবা দিমা, ওযু কইরা চাই নামাজের মুসাল্লায় দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার। আরে ফাতিমা 2 রাকাত নামাজ পড়া রে, এ আমার মাগুর আছে আর মা বোনেরা, তোমাদের বাড়িতে যদি কোনো বিপদ আসে খালি ঝগড়াঝাটি করো, তোমাদের বাড়িতে মেহমান আসলে ঝগড়াঝাটি করো। আর খাতুনে জান্নাত মা ফাতিমার বাড়িতে মেহমান আসে রে মা, ফাতিমা নামাজে দাঁড়ায়া যায়। এইখান থেকে শিক্ষা নিয়ে যাও, যদি কোনো বিপদে পড়ো নামাজের দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? বন্ধুরা রে এমন নামাজ পড়েছে ফাতিমা, যাই নামাজের মুসাল্লায় নামাজে শেষ করে রে ভাই। এমন সময় আমার নবী বাড়ির ভিতর ঢুকে একটা ডাক মেরা দিছে, আলী দৌড়ায়া নবীর সামনে যায়। এ জগৎবাসীরা রে, আমার নবী কয় আলী রে বসতে দাও।
বসার মতো কি চটের ব্যবস্থা আছে? জোরে কর। আরে চেয়ার নাই, টেবিল নাই, কি করব ভালো লাগে না। এইবার আলী কয় হুজুর ফাতিমার কাছে আগে কয় আসি, দাওয়াত দিয়েছে এখন বোঝো ঠেলা নাকি দৌড়ায়। ও ফাতিমা, এই যে আইছে রহমাতাল লিল আলামিন নবী, এদেরকে বসতে দিবে, তাড়াতাড়ি বসার ব্যবস্থা করো। ফাতিমা কয় স্বামী গো, ও স্বামী গো বসতে দেন। বলে কিসে দিবা? যেই যাই নামাজে নামাজ পড়ছে রে ভাই, ফাতিমা যাই নামাজটা নিয়ে কয় স্বামী গো, এই যাই নামাজে সবাই রে বসতে দিবেন। আল্লাহু আকবার কও। ফাতিমা যখন বলছে এই জায়নামাজে বসতে দাও, আলী কয় ফাতিমা রে এই জায়নামাজে কয়জন বসবে? বলে সবাই বসবে। আল্লাহু আকবার। সাল্লাল্লাহু নবীর কাছে কয় নবী গো, এই জায়নামাজে বসতে দিছে ফাতিমা। আমার নবী একটা মুস্কি হাসি দেয়া কয় আলী রে এই জায়নামাজে বসতে দাও। এইবারে এক সাহাবী আর এক সাহাবীর কাছে কয় দেখছস নি কি করে? জায়নামাজে কয়জন বসা দেব? হ্যাঁ, একজন দিকে দুইজন। এইবারে এক সাহাবী কয় আলী রে এই জায়নামাজে কে বসবে রে? আলী কয় হুজুর কি করব? মনে মানে না, আরে ভিতরে আগুন জ্বলে রে, এইটা দেখানো যায় না। আলী কান্দে আর কয় হুজুর আমি কি করব? আমার নবী কয় আলী রে এই যাই নামাজটা তুমি বিছাইবা, আসো একটা এসএম পড়বা, একটা দোয়া পড়বা, একটা এসএম নিয়ে যাও। এই এসএমটা পইরা যাই নামাজটা একটা জাকি মেরা দিবা। আলী রে কানে কানে আমার নবী এমন একটা এসএম পড়া দিছে রে, এ মাগুর আছে না বাসিরা। এই এসএমটা যদি কোনো ব্যক্তি নিয়মিত আদায় করতে পারে, কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার আল্লাহ তাআলা এমন পানি পান করাইবে, ওই পানি পান করার পরে তার কোনোদিন আর পিপাসা লাগবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আলী এসএমটা পয়রা যায় নামাজে যখন মারছে একটা জাকি, আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না রে। এই যায় নামাজে এক হাত নয়, দুই হাত নয়, 80 হাত পর্যন্ত লম্বা হয়ে গেছে। এইবার মুসল্লিরা বলে আরো লম্বা করতে হইব। আমার নবী কয় আলী রে আর একটা ঝাঁকি মারো। আর একটা ঝাঁকি মারছে আরো লম্বা হয়, আর একটা ঝাঁকি মারছে আরো লম্বা হয়। আমার নবী কয় আলী রে আর ঝাঁকি মারিস না, আর একটা ঝাঁকি যদি মাইরা দে সারা পৃথিবীর মানুষ বসবে, তার বড় পাটি ফুরাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে ভরাই জগতে। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে ভরাই জগতে। সাইরা দেখি সব বিদাসী মিশে মায়ার বলে আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে নাই জগতে। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে নাই জগতে। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। ভাই অনেক টানাটানি করছেন, অনেক টানাটানি করছেন। এদিকে ফজরের নামাজ আছে, তারপরে এই যে প্রায় তো অনেক করে ফেলেছেন। আর কষ্ট দিয়েন না ভাই, আপনাদের কাছে মাফ চাই। আমি বুঝছি আপনারা এই ঠেটি মেরে বইছেন, মুসা নবীর উম্মতের চাইতেও আপনারা মনে আরো বেশি টাকা। অনেক সময় আমি আলোচনা করছি ভাই, আর আপনাদের মাঝে আমি যতটুকু আলোচনা করছি, যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। না না না, আর অনেক সময় করছি, অনেক সময় দেখেন। আচ্ছা
আর আমি এই যে ভাইয়ের দাওয়াত আরেকটা কনফার্ম করছি। আপনার বাড়ি কোন জায়গায়, কোন থানায়? মাগুরা সদরে। তো যাও, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর যদি আশপাশে কোনো জায়গায় আমার নাম শোনেন, আপনারা অবশ্যই যাবেন। আর বিশেষ করে আমি বাইরের প্রোগ্রামগুলো বেশি নিচ্ছি, আপনারা আমার জন্য মন থেকে দোয়া করবেন। আসলে হুজুরদেরকে অনেকেই পছন্দ করে না, এর প্রমাণ হলো আমি যখন বাইরে যাই, আমি প্রথম গেছি, আপনারা ইউটিউবে দেখেন ভিডিওগুলো সারা আছে, আমি টুপি খুইলা খালি মাথায় শর্ট পাঞ্জাবি পরে ঢুকছি, আমার কোনো সমস্যা হয় নাই। প্রথমবার যখন আমি মাহফিল করে আসছি, তারপরে আবার যখন ঢুকতে গেছি, তখন দেখলাম যে প্রথমবারে কোনো সমস্যা নেই, তার দ্বিতীয়বারে তো হওয়ার কথা না। আমি যখন পাগড়ি পরে গেছি, আমি যুব্য পরে রওনা হয়েছি, আমাকে জায়গায় জায়গায় চেক, আমাকে শুধু চেক না, আমার পুরা কাপড় চোপড়, আমার পোশাক, আমার পুরো চেক করে, এক মেশিন নাই, দুই মেশিন নাই, তিন মেশিন নাই, জায়গায় জায়গায় মেশিন, জায়গায় জায়গায় রুমে আমাকে চেক করে করে লাস্টে আমাকে হয়রানি করছে। তে ভাই, আমি একটা জিনিসই বুঝলাম, মানে হুজুর দেখলে কিছু লোকের টাটায় কথা বল না, কে যেটা সত্য সেটাই তো বলতে হইব। তবে তোর যতই টাটায় আমার সারা তোর চলবো না, কথা বল। তুই আমার যে বিরোধিতা করতেছস, মরার পরে আমারে ঠিকই কাজে লাগবে। শুধু মরার পরে না, জন্ম নিছিস তাও হুজুর লাগছে, বিয়ে করবি তাও হুজুর লাগবো, মরলেও হুজুর লাগবে, কথা বল ঠিক কিনা? সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, কথা বল না কে? এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না। ওতে ওতে করলে কি বুঝি একবারও ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না। ওতে ওতে করলে কি বুঝি একবারও ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। আরে আমরা যদি বিয়া না পড়াইতাম তুই জারক সন্তান হইতি, কথা কোন ঠিক কিনা? এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না। আসলে কোন কথা ঠিক কিনা? যাই রাগ টাগ করেন না, ভালোর জন্য একটু রাগ টাগ ওঠে তো বুঝেন, কিছু কিছু কথা এত রাগ ওঠে, মানে এত খারাপ লাগে যে আসলে মন হয় যে মানে কি দেখি বাদ দিলাম। তো যাই হোক, আল্লাহ ওদেরকে হিদায়ত করুক সবাইকে, আমিন। আরেকটু জোরে কর আমিন। আলেম ওলামাদের সাথে বন্ধুত্ব করবেন, আলেম ওলামাদের সাথে শত্রুতা করবেন না, কারণ বন্ধুত্ব এজন্যই করবেন যদি আলেমদের সাথে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আপনারা সকলেই জানেন, তাহলে এদের সাথে যদি বন্ধুত্ব করতে পারেন, কাল কিয়ামতের দিন হয়তো আল্লাহ না করে আপনি যদি জাহান্নামের আসামি হন, এই আলেম যদি আপনাকে চেনে তাহলে বলবে আল্লাহ ওনার সাথে আমার দুনিয়াতে সম্পর্ক ছিল, আল্লাহ ওরে মাফ করে তুমি জান্নাতে দিয়ে যাও। এজন্য তাদের সাথে বন্ধুত্ব করবেন, শত্রুতা করেন না, বেজাল করেন না, আর এত দলাদলি করেন না। তো যাও, আমি যতটুকু সময় আলোচনা করলাম, আমার বলা বক্তব্য তো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আপনাদের এখান থেকে না ভাই দেখেন 12:30 কোন আমাকে তুলে দিয়েছেন, কখন হিসাব করছেন? 10টার আগে তুলে দিয়েছেন। হ্যাঁ, অনেক রাত। আর আপনারা কি ঠাডা ভিতরে বসে রয়েছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। আপনাদের জন্য মন থেকে আমার দোয়া থাকবে। হাজী সাহেব আর 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 না দাওয়াত আর খাওয়ান, আমার এমনি টাকা পয়সা নাই। আপনারা এতগুলো মানুষ দাওয়াত চাইতেছেন ভাই, আমি মাস এখন আল্লাহ দিছে, রাত গেলে 30, 40, 50,000 টাকা পর্যন্ত ভাই আলহামদুলিল্লাহ খাওয়াইতে পারবো ভাই, এরকম আছে। কিন্তু যাও, আপনারা যে দাওয়াতের কথা বলছেন ওটাও কিন্তু আমি বুঝি। তো যাই হোক, ওইটা এখন আর আলোচনা টানতে গেলে অনেক সময় লাগবে। ওইটা আবার যখন বাইক পেতে যাবো আর একটা আবার ওর ভিতরে এসে পড়ে যাবো, তখন কোনো হুজুর এই দেখো আমি জানি, এটা ভালো করে বুঝতেছি, কারণ এই দাওয়াতের কাহিনী অনেক বড়। তা আমি যতটুকু আলোচনা করলাম,
বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবেন। ফাতিমা মা বোনেরা, মাগুরা জেলার পর্দানিশী মা ও বোনেরা, আপনাদের মাঝে বলছি, দেখেন ফাতিমা এতবার একটা বিপদের ভিতরেও সে নামাজ পড়ে সে বিপদ থেকে উদ্ধার হয়। এই জন্য আপনারা নামাজ পড়বেন, স্বামীর খেদমত করবেন, শ্বশুর শাশুড়ির খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ আপনারা নিয়মিত আদায় করবেন, পর্দায় থাকবেন, আপনারা আরামে হাসতে হাসতে জান্নাতে যাবেন। আর পুরুষেরা যারা আছো, হালাল খাইবা, হালাল খাইবা, হারাম ছাড়ে দিবা, হারাম ছাড়ে দিয়া হালাল খাইবা, ইবাদত করবা, হাসতে হাসতে জান্নাতে যাইবা। সহজ আমল নাকি? মানে যেই কাজটা করলে মানুষের কাছে প্রকাশ হইলে আপনার কাছে আনন্দ লাগে, ভালো লাগে, ওই কাজটার ভিতরে নেকি আছে, সহজ বাংলায় বলতেছি। আর যেই কাজটা করলে মানুষের কাছে প্রকাশ হলে আপনার কাছে লজ্জা লাগে, খারাপ লাগে, ওইটার ভিতরে গুনাহ আছে। এবার আপনি ভাইবেন যেটা ভালো হয় সেটাই করে, হ্যাঁ, যেটা ভালো হয় সেটাই করে। তাহলে আমরা সকলেই নিয়মিত নামাজ পড়বো। আজকের মাহফিলটাকে আল্লাহ কবুল করুক। যারা দান করেছেন, এই মাহফিলে যারা সমর্থন দিয়েছেন, বিশেষ করে আমাদের মেম্বার সাহেব অনেক পরিশ্রম করছে, অনেক আগে এই মাহফিলের ডেটটা আমার কাছ থেকে নিয়েছিল, অনেক আগে। তো উনি ওই সময় ডেটটা না নিলে আর এই ডেটটা দেওয়া সম্ভব ছিল না, অনেক কষ্ট নিছে। তা আলহামদুলিল্লাহ। আর বিশেষ করে আমার সমস্যাটা হয়েছে কি, মানে ডেটগুলো নিয়ে যে আমি যেই মাহফিলগুলো এখন করতেছি, ওই মাহফিল থেকে আবার আগামী বছরের 24 সালের মাহফিল বুক করিয়া এই আমাকে একটা অশান্তির ভিতর সৃষ্টি করছে যে আমি 24 সালের 66টা মাহফিল অলরেডি বুক হয়ে গেছে, এই শুধু মাহফিল করাগুলোতে। তো যাই হোক, যদি এলাকার আশপাশে যদি কোনো মানে আমার নাম শোনেন, আপনারা অবশ্যই সেখানে থাকবেন। আপনাদের জন্য আমার মন থেকে দোয়া থাকবে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব সবার সমাপ্তি ঘোষণার পরে ইনশাল্লাহ আমরা দোয়া করব। আপনি না? ও আচ্ছা, আপনি আচ্ছা। নারায়ণ তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আসছি শ্রীপুর থেকে। আমার পরিচয় মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, শ্রীপুর থানা ইসলামী যুব আন্দোলনের সভাপতি। আলহামদুলিল্লাহ। তো আসলে এই কোরআনে কারীমের তাফসীর এবং মজায় আমরা সবাই ধন্য, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। এমন একটা গ্রন্থ যেটা শুনলে যত শোনা যায় তত মজা লাগে, ঠিক কিনা? ঠিক। আর এই কোরআন অবমাননা করা এবং কোরআন ফুরিয়ে দেওয়ার জন্য কিছু নাস্তিক মুরতাদ গোটা পৃথিবীতে ষড়যন্ত্র করতেছে, ঠিক কিনা? ঠিক। যেমন ডেনমার্ক, সুইডেন কোরআন ফুরিয়ে দিয়েছে। এই কোরআন যতই পুরাক, এই কোরআন আল্লাহ পাক মানুষের মাধ্যমে হেফাজত করবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? ঠিক। সেই হিসাবে গোটা বাংলাদেশের চরমনায় বিশ্ব হুজুরের নেতৃত্বে প্রত্যেক থানায় থানায় বিক্ষোভ মিছিল হবে। আগামীকাল বাদ জুম্মা শ্রীপুর থানায় মিছিল অনুষ্ঠিত হবে। আসলে এখানে থেকে প্রতিবাদ করা আমরা মুসলমান হিসেবে ইমানের দায়িত্ব, ঠিক কিনা? ইব্রাহিম আসসালামকে যখন আগুনের ভিতরে রেখে দেওয়া হয়েছিল, ব্যাং ছোট্ট একটা মাখলুক আল্লাহ পাকের তৈরি, সামান্য একটু প্রস্তাব করেছিল, প্রস্তাবে কিন্তু আগুনের তাপ নেবে না, এটা আল্লাহ জানে। তো সেই হিসেবে তার চেষ্টা ছিল, যদিও আমরা ডেনমার্কে যাইতে পারবো না, আল্লাহকে বুঝিয়ে দেবো যে তোমার রসুল পাগল শ্রীপুর থানায় একত্রে প্রতিবাদ করতেছে, ঠিক কিনা? এই জন্য কালকে আমরা বাদ জুম্মায় শ্রীপুর পাইলট স্কুলের সামনে কে কে যাইতে পারি ইনশাআল্লাহ হাত উঁচু করি। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সবাইকে যা তৌফিক দান করুক, আমিন। সকলে আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। সকলে সূরা ফাতিহা 2 বার পড়েন, সূরা ইখলাস 3 বার পড়েন, আর যে কোনো দরুদ শরীফ পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস